একটি ঘোড়া যদি তেজ রাস্তার ঘোড়া যদি 1 থেকে 500 বছর ধরে দৌড়ায়, 500 বছর যদি সফর করে, তাহলে সে যতটা জায়গা সফর করবে আকাশ এবং জমিনের মধ্যখানে ততটা দূরত্ব রয়েছে এবং ততটা ফাসলা রয়েছে। তার মানে কিয়ামতের দিন আমার আপনার যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের বিশালতা এবং বিস্তারিততা আসরণ একটি ঘোড়া 1 থেকে 500 বছর ধরে দৌড় দিলে সে যতটা জায়গা সফর করতে পারে, আমার আপনার জান্নাতকে ততটা প্রশস্ত এবং ততটা লম্বা করে দেওয়া হবে। আমার ভাইরা, এই যে দেখতেছেন দুনিয়া, যেই দুনিয়ায় কোটি কোটি মানুষ বসবাস করতেছে, যেই দুনিয়ায় লক্ষ লক্ষ পশু পাখি প্রাণী রয়েছে, যেই দুনিয়া 14,91,07,000 কিলোমিটার লইয়া চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আমার মনে হচ্ছে একটি ঘোড়া যদি 1 থেকে 10 বছর 500 বছরের দরকার নাই, 1 থেকে 10 বছর যদি দৌড়ায়, তাহলে সে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। তাহলে চিন্তা করেন, একটি ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়ায়, তাহলে এই পৃথিবী থেকে কত কত গুণ বেশি দৌড় দিতে পারে। চিন্তা করেন তো মাথাটা। আবার ভাইরা, প্রশ্ন হচ্ছে, এত বিশাল জান্নাতখানা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? এই জান্নাতে যাবে কি? এত নাজ ও নিয়ামত দিয়ে জান্নাতকে ভরা হয়েছে, এত সুন্দর জান্নাত, এত বিশাল জান্নাতে যাবে কি? আহলে হাদিস মনে মনে ভাবে জান্নাত আমি যাব, শিয়া বলে জান্নাত তো আমাদের জন্য তৈরি, হানাফি বলে জান্নাত তো আমাদের ছাড়া কেউ যাবে না, ব্রেলিরা বলে জান্নাত তো আমাদের জন্য তৈরি করা হয়েছে। আমি বলি, বর্তমানে আহলে হাদিসও জান্নাতে যাবে না, শিয়াও না, সুন্নিও না, হানাফিও না, ব্রেলিও না। কারণ হচ্ছে নাম আহলে হাদিস, কিন্তু সারা জীবন আল্লাহর নাফরমানি করে থাকে, সারা জীবন বেঈমানি শয়তানি করে থাকে। নাম শিয়া সুন্নি, কর্ম শয়তানের, নাম হানাফি ব্রেলি, কর্ম নামরুদি। নাম রাখলি জান্নাতে চলে যাবেন কে বলেছে? কোন আলিম কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। সে কোন দলের আলিম হোক, শিয়ার হোক, সুন্নির হোক, ব্রেলির হোক, হানাফির হোক, যে কোন মিল্লাতের হোক না কেন, কেউ প্রমাণ করতে পারবে না যে নাম আহলে হাদিস রেখেছি তাই জান্নাতে যাব না, কখনো না। আমার ভাইরা, জান্নাতে যাবে কে? কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফয়সালা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতকে ওদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং রাসূলের প্রতি বিশ্বাস করে। তার মানে জান্নাত যাওয়ার জন্য দুইখানা কাজ করা লাগবে, দুইটি কাজ করা লাগবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমানের অর্থ হচ্ছে এই কোরআনুল কারীম যে রাখা আছে, কোরআনুল কারীমকে ফলো করে জীবন যাপন করা লাগবে। রাসূলের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে বিশ্বনবী যেমন ভাবে জীবন যাপন করেছেন, ঠিক সেই মতো আমাদের জীবন যাপন করা লাগবে। আমার ভাইরা, আমরা কি আল্লাহর প্রতি ঈমান রাখি? রাসূলের প্রতি বিশ্বাস করি? অল্প, 50ও না, অল্প। কারণ যদি আল্লাহর প্রতি ঈমান রাখতাম চুরি করতাম না, আল্লাহর প্রতি যদি ঈমান রাখতাম মিথ্যা কথা বলতাম না, আল্লাহর প্রতি যদি ঈমান রাখতাম তাহলে হারাম খেতাম না, ঘুষ নিতাম না, আর ছেলের বিয়ের সময় যৌতুক নিতাম না। আল্লাহর প্রতি যদি ঈমান রাখতাম, বিশ্বনবীর প্রতি যদি বিশ্বাস থাকতো, আল্লাহ নাফরমানি করতাম, জীবনে মহাপাপ করতাম, জীবনে মিথ্যা কথা বলতাম, আমানতের খিয়ানত করতাম। কিন্তু সব আমাদের জীবন আছে, সব কিছু। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, বুখারী শরীফের হাদিস জিলদ সানি কিতাবুর রিকাব হাদিস নম্বর 6449, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জান্নাতকে এত সুন্দর করে সাজাইছি, এত
জান্নাতকে তৈরি করেছি, যে জান্নাতকে কোনো চোখে দেখে না এবং কোনো কানেও শোনে নাই, আর কোনো অন্তরেও সেই জান্নাত সম্বন্ধে কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির ভিতরে, জান্নাতকে এত সুন্দর করে সাজাইছি, মা লা আইনুর রাত। আইন শব্দের অর্থ হচ্ছে চোখ, যারে কোনো চোখে দেখে না, ওয়ালা উযুনুন সামিআত, আর যে জান্নাত সম্বন্ধে কোনো কানেও শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। কলবুন শব্দের অর্থ হচ্ছে দিল। ছোট কাপ দিয়ে যদি বলেন কলবুন কুত্তা, কলবুন বড় কাপ দিয়ে যদি বলেন তার অর্থ হচ্ছে দিল, অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মানুষ অন্তর দিয়ে কল্পনা করতে পারে না জান্নাতকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জান্নাত সম্বন্ধে অনেক শুনেছি, অনেক আলিম ওলামা জান্নাত সম্বন্ধে কথা বলেছেন, তাহলে কি সেগুলো মিথ্যা? না, সেগুলো মিথ্যা। আমার ভাইরা, আলিম ওলামা জান্নাত সম্বন্ধে যা কথা বলেছেন সব সত্য, কোনো কথাই মিথ্যা না। কিন্তু কিয়ামত হয়ে যাবে, কোন আলিম ওলামা জান্নাতে কি কি রাখা হয়েছে বলতে পারবে না। এই যে দুনিয়ার আপেল এবং জান্নাতের আপেল, কিন্তু জান্নাতের আপেল কত মিষ্টি এই কথা কেউ বলতে পারবে না। আমার ভাইরা, দুনিয়ায় আনার আছে, যারে আমরা বেদানা বলি, জান্নাতে বেদানা আছে, কিন্তু জান্নাতের বেদানা কত মিষ্টি এই কথা কেউ বলতে পারে না। আমার ভাইরা, জান্নাত সম্বন্ধে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, জিলসানি কিতাবুর রিকাত, হাদিস নম্বর 6551। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরু আকিবুল জাওয়াদাল মুজাম্মারাস সারিআ মিয়াতা আমিন মা ইয়াক্তাউহা। আল্লাহর হাবিব বলতেছেন, জান্নাতে অবশ্যই অবশ্যই একটা গাছ আছে, জান্নাতে একখানা গাছ আছে, ওই গাছ এত বিশাল আকারের গাছ। বিশ্বনবী বলতেছেন, কোন মানুষ যদি, কোন মুসাফির যদি ওই গাছের চতুর্ধারে যদি 100 বছর ধরে সফর করে, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছের চতুর্ধারে সে সফর করে শেষ করতে পারবে না। আমার ভাই, রাসূলুল্লাহ বলছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, অবশ্যই অবশ্যই জান্নাতে একখানা গাছ আছে, ওই গাছ এত বিশাল আকারের গাছ। আল্লাহর হাবিব বলছেন, কোন মানুষ যদি, কোন মুসাফির যদি ওই গাছের চতুর্ধারে 100 বছর সফর করে, 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু সফর শেষ হবে না। তাহলে চিন্তা করেন তো গাছটা কত বিশাল হতো। আমার ভাইরা, গাছ যদি হয় এত বিশাল, তাহলে এই গাছ যে জান্নাতে আছে, সেই জান্নাতখানা কত বিশাল হতে পারে। চিন্তা করেন ব্যাখ্যাটা। আমার ভাইরা, কিয়ামতের দিন যে লোক থেকে সকলের সাথে জান্নাত দেওয়া হবে, ওই লোকটির জান্নাতখানা কেমন হবে শোনো। কিয়ামতের দিন যে মানুষটিকে সকলের সাথে জান্নাত দেওয়া হবে, একেবারে লাস্টে যারে জান্নাত দেওয়া হবে, তার জান্নাতটা কত বিশাল হবে। আসলে শুনি, সেটা বুখারী শরীফের হাদিস। জিলসানি কিতাবুর রিকাত। এক সময় কয়েকজন সাহাবী এসে বিশ্বনবীকে প্রশ্ন করতেছিলেন, হুজুর কিয়ামতের দিন কি আমাদের সাক্ষাৎ রবের সাথে হবে? আমরা কি কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া সাহাবীর দলেরা শোনো, দিনের বেলা যখন সূর্য ওঠে আর আকাশে কোনো রকমের কোনো মেঘ বৃষ্টি থাকে না, সেই সময় কি তোমরা সূর্যকে ভালো মতো দেখতে পাও? সাহাবী রাসূল বলতেছিলেন, হুজুর অবশ্যই অবশ্যই আমরা দিনের বেলায় সূর্যকে খুব ভালো মতো দেখতে পাই, এবং সূর্যকে দেখতে গিয়ে আমাদের কোনো বাধা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীর দলেরা শোনো, পূর্ণিমার চন্দ্র যখন আকাশে ওঠে আর রাত্রির বেলায় আকাশে কোনো রকমের কোনো মেঘ বৃষ্টি থাকে না, সেই সময় কি তোমরা পূর্ণিমার চন্দ্রকে ভালো মতো দেখতে পাও? পূর্ণিমার চন্দ্রকে দেখতে গিয়ে কি তোমাদের কোনো বাধা আসে? সাহাবীরা বলতেছিলেন, হুজুর আমাদের কোনো বাধা আসে না, আমরা পূর্ণিমার চাঁদকে ভালো মতো দেখতে পাই। বিশ্বনবী বলতেছিলেন, ও সাহাবীর দলেরা শোনো, যেমন ভাবে দিনের বেলায় সূর্যকে দেখতে পাও, যেমন ভাবে রাত্রির বেলায় পূর্ণিমার চন্দ্রকে দেখতে পাও, ঠিক সেই মতো কিয়ামতের দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে গিয়ে তোমাদের কোনো বাধা সৃষ্টি হবে না।
এই যে দিনের বেলা আমরা সূর্যকে দেখতে পাই, খুব পরিষ্কার করে দেখতে পাই, এবং রাত্রির বেলায় পূর্ণিমার চাঁদ যখন আসে ওঠে আমরা খুব ভালো মতো দেখতে পাই, যখন কোনো রকমের মেঘ বৃষ্টি কিছু কিয়ামতের দিন এইরকম পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন একটি আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আওয়াজ দেওয়া হবে, বলা হবে যে যার ইবাদত প্রশংসা করেছো, দুনিয়ার বুকে যে যার পূজা পাঠ করেছো সে তার দিকে চলে যাও। বিশ্বনবী বলতেছেন বাতিলেরা বাতিল খোদার পিছনে চলে যাবে, যারা চন্দ্রের পূজা করেছে ওরা চন্দ্রের পিছনে চলে যাবে, যারা পাথর পূজা করেছে মূর্তি পূজা করেছে ওরা মূর্তির পিছনে পাথরের পিছনে চলে যাবে। কিন্তু আমার উম্মতের এক দল ওই ময়দানে দাঁড়ায় থাকবে, ওরা কোনো বাতিল মাবুদের পিছনে যাবে না, এবং সেই দলের ভিতরে কিছু পরিমাণে মুনাফিক হবে। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের এক দল ময়দানে দাঁড়ায় থাকবে, ওরা কোন দিকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছে এমন একটা রূপ ধারণ করে আসবেন যে রূপে আসতে গেলে ওরা চিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলবেন শোনো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। বিশ্বনবী বলতেছেন আমার উম্মতের দলের লোকেরা বলবে না আপনি আমাদের রব হতে পারেন না, কারণ আমরা আমাদের রবকে চিনি, আর আমরা এই জায়গা থেকে অতক্ষণ পর্যন্ত সরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সাক্ষাৎ আমাদের রবের সাথে না হয়ে যায়। আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার ওই রূপ ধারণ করে তাদের কাছে আসবেন, যে রূপে আসতে গেলে ওরা চিনতে পারবে। বিশ্বনবী বলতেছেন কিয়ামতের দিন জাহান্নামের মধ্যখানে এক ব্রিজ কায়েম করা হবে, যে ব্রিজের নাম হচ্ছে পুলসিরাত। আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই দিন সমস্ত নবী এবং সমস্ত রাসূল একটি কথাই বলতে থাকবেন, একটি কথা বলবেন নফসি নফসি নফসি, বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আজকে আমারে বাঁচাও। কোন নবী সেই দিন মায়ের কথা বাবার কথা সন্তানের কথা বলবেন না। বিশ্বনবী বলতেছেন বুখারী শরীফের হাদিস সমস্ত নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর হাবিব বলছেন ওই ব্রিজে সকলের পূর্বে আমি পার হব, এবং ওই ব্রিজের দুই ধারে সাদানের কাঁটার মতো এক জাতীয় কাঁটা হবে। জাহান্নামীরা যখন যাবে সেই সময় ওই কাঁটায় জাহান্নামীদের নিজের দিকে আকর্ষণ করবে, টেনে নেবে, এবং জাহান্নামীরা জাহান্নামে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন যেই লোকটিকে সকলের সাথে জান্নাতে দেওয়া হবে এবং সকলের সাথে জাহান্নাম থেকে বের করা হবে, লোকটিকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের ধারে দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নামের দিকে মুখামুখি করে দাঁড় করায় দেওয়া হবে। এই অবস্থায় কত শত বছর কেটে যাবে। অবশেষে লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাবে। লোকটি বলবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই জাহান্নামের দিক থেকে আমারে ফিরিয়ে দেন, মনে হচ্ছে এই জাহান্নাম আমারে খেয়ে ফেলবে, আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা আমি যদি তোমার আরজি পূরণ করি তাহলে কি তুমি আর কিছু চাইবে? লোকটি বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি কিচ্ছু চাইবে না। সঙ্গে সঙ্গে লোকটিকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে। এই অবস্থায় কত শত বছর কেটে যাবে। অবশেষে লোকটি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। লোকটি বলবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনার জান্নাতের দরজার কাছে যাওয়ার অনুমতি আমারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা আমি যদি তোমার আরজি পূরণ করি তাহলে কি তুমি আর কিচ্ছু চাইবে? লোকটি বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। সঙ্গে সঙ্গে লোকটিকে জান্নাতের দরজার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। লোকটি জান্নাতের দরজার কাছে চলে যাবে, আর কি জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকবেন, জান্নাত দেখতে থাকবে। অবশেষে লোকটি আর সহ্য করতে পারবে না। লোকটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জান্নাত যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইবনে আদম তুমি না একজন মিথ্যাবাদী, তুমি না ওয়াদা করেছিলে তুমি কিচ্ছু চাইবে না, আবার চাচ্ছ? লোকটি বলবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
আপনার মাখলুকের ভিতরে সব থেকে খারাপ এবং অভিন্ন আমারে বানিয়ে দিয়েন না। দয়া করে মেহেরবানি করে আপনার জান্নাতে যাওয়ার অনুমতি আমারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা যাও, জান্নাতে চলে যাও। আর আজকে যা চাইবে, যতটা চাইবে সব তোমারে দেওয়া হবে। আজকে চাও, ইচ্ছা মতো চেয়ে যাও, যা চাইবে সব দেওয়া হবে। আমার ভাইরা, আমার সামনে অনেক লোক বসা, এখানে যদি কোনো যুবককে বলা হয় আজকে আপনি যা চাইবেন তা দেওয়া হবে, তাহলে সে কি বলবেন? 5 লক্ষ টাকা দিলে হয়ে যাবে নাকি? 1 কোটি টাকা দিলে হবে না। এমন চাওয়া চাইবে সে সারা পৃথিবী চেয়ে ফেলবে। বুঝছেন তো? কিয়ামতের দিন যেই লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা আজকে তুমি যা চাও, আজকে তুমি যা চাইবে তা তোমার দেওয়া হবে। ওই লোকটিও কম চাওয়া চাইবে না, লোকটি চেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার চাওয়া মতো সব কিছু দিতে থাকবে। অবশেষে লোকটির চাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা ব্যাপারটা কি হলো? বন্ধ, চাওয়া বন্ধ করলে কেন? আমি তো জান্নাতে অমুক অমুক নিয়ামত রেখেছি। আল্লাহ নিজের সেই বান্দাকে সেই নিয়ামতের নামগুলা স্মরণ করায় দিবেন, বলবেন অমুক অমুক জিনিস চাও, আমি তোমারে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সে বান্দাকে শিখিয়ে দিতে থাকবেন। আর লোকটি আল্লাহর শিখানো অনুযায়ী সব কিছু চাইতে থাকবেন। অবশেষে বহু কিছু পাওয়ার পর, বহু কিছু চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা শোনো, এতক্ষণ ধরে তুমি যা চেয়েছো আর তোমারে আমি যা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো 10 গুণ বেশি দিলাম। এতক্ষণ ধরে যা চেয়েছো, যা পেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 গুণ বেশি। এক হাদিসে আছে 2 গুণের কথা, এক হাদিসে আছে 10 গুণের কথা। 2টি হাদিস বুখারী। যে হাদিসের রাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হাদিসে 10 গুণের কথা। আর যে হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হাদিসে 2 গুণের কথা। আমার ভাইরা চিন্তা করেন, দিমাগ খাটান, যে লোকটিকে সকলের শেষে জান্নাত দেওয়া হবে, ওই লোকটির জান্নাত কত বিশাল হতে পারে। আমার শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্বন্ধে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, জিলদে সানি কিতাবুর রিকাত, হাদিস নম্বর 6567। আল্লাহ নবী বলতেছেন, ক্বালা গাদওয়াতু ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।